প্রচলন অনেক বেড়ে যাচ্ছে। আমি আজকে ওপেন করলাম এটা নিয়ে 5টা পুজো চুঁচুড়াতে। অতএব বুঝতেই পারছেন যে মা জগদ্ধাত্রী যিনি জগৎটাকে ধারণ করেন, সেই ধারণ ক্ষমতা আমাদের চুঁচুড়ার মানুষের মধ্যেও এটা ছড়িয়ে পড়ছে। আমরা দুর্গা পুজো কাটিয়েছি, লক্ষ্মী পুজো কাটিয়েছি, শ্যামা মায়ের পুজো কাটালাম, আজকে ছট পুজোর অর্ধেক কাটালাম, আবার কাল সকালে অর্ধেক কাটাবো। তার মধ্যে মা জগদ্ধাত্রী পুজো আমাদের চলছে, আরম্ভ হয়েছে। অনেকে একদিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করেন, আবার অনেকে সার্বজনীন পুজো দুর্গা পুজোর মতো 4 দিন ধরে হয়। আমি ব্যাখ্যা করছি না, কিন্তু মায়ের কাছে প্রার্থনা করি যে মা আমাদের চুঁচুড়া শহর এটা সর্বধর্ম সমন্বয়ের শহর। এই শহরে আমরা ঈদ করি, মহরম করি, জৈন ধর্মের পুজো করি, বুদ্ধ ধর্মের পুজো করি, খ্রিস্টান ধর্মের বড়দিন করি, আবার আমাদের বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পর্ব। আমাদের ঠাকুরদাদা ঠাকুমারা বলতেন যে বাঙালিদের 12 মাসে 13 পর্ব। অতএব আমরা সেটাও করে চলেছি। একই উদ্দেশ্য যে সমাজের মঙ্গল হোক, মানুষের মঙ্গল হোক, আমার পরিবারের মঙ্গল হোক। সেই মঙ্গল করতে গিয়ে আমরা যেন কারোর মনে ব্যথা সৃষ্টি না করি। আমরা পুজো করতে গিয়ে ডিজে চালিয়ে দিলাম সারা রাত, বুকে যন্ত্রণা হলো, এটা যেন না করি। আমরা পুজো করবো এখানকার টুকুন সভাপতি সবাই রাত্রে ঘুমোতে চলে গেলাম, মা একা পড়ে রইল। বর্তমান ভারতবর্ষের অবস্থা জানেন, রাত্রে এসে মায়ের হাত একটা কেউ ক্ষত করে দিল, কি হবে ভাবতে পারছেন? অতএব আমি অনুরোধ করব, যারা পুজো কর্তৃপক্ষ 4 দিনই থাকুন আর 5 দিনই থাকুন, রাত্রে মাকে একা রাখা যাবে না, যাবে না, যাবে না। পুজো যারা পরিচালনা করছেন তাদের একটা অংশ টাকা রাত জাগার জন্য রাখতে হবে। যারা সিকিউরিটি বলা আছে, সিসিটিভিও দিতে হবে, সেটাও করা হয়েছে। ভালো, তাহলে তো ভালো। এগুলো মুখ্যমন্ত্রী কি বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই সবার উৎসব কোথাও যাতে ব্যাহত না হয় সেইটাই দেখার আমাদের কাজ। এবং মায়ের কাছে প্রার্থনা, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এবং বাংলার মঙ্গল করো। সবাই ভালো থাকবেন। নমস্কার। পুজো একদিকে মায়ের উদ্বোধন, কি বলবেন? দেখুন, বাঙালির তো 12 মাসে 13 পর্ব। ভারতবর্ষের নানান জাতির লোক আছে, তাদের নানান রকম উৎসব আছে, কিন্তু আমরা সব কিছুই পালন করি। আজকে আমাদের চুঁচুড়া স্টেশন রোড আমরা সবাই পরিচালিত 31তম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মাননীয় শ্রী অসিত মন্দার মহাশয়। ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত চ্যাটার্জি, ছিলেন আমাদের বাচ্চা সমিতির সভাপতি স্বপন কুমার মণ্ডল, ছিলেন মাননীয় প্রধান সুকান্ত কুমার ঘোষ এবং ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সুরেন্দ্র কুমার গড়াসহ আরও পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং কমিটির লোকজন। আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিবারে আমরা এই পুজোটা করি। এবারও আরও সুন্দরভাবে আমরা এই পুজোটা করবার চেষ্টা করছি, অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ হয়ে।
দুর্গা স্টেশনে এই জায়গাতে এই ঠাকুরটা আমি নিজেও একটা সময় ভাবতে পারতাম না এই ধরনের একটা পুজো। এখন তো নিজে এই পুজো কমিটির সভাপতি এবং দায়িত্ব নিয়ে আমার এই কাজটা করতে খুব ভালো লাগছে। এই ছেলেগুলো এত সুন্দর কাজ করে, এত সুন্দর লেবার দেয়, মানে ভাবা যায় না। আমি অভিভূত এদের মানে অ্যারেঞ্জমেন্টে, তাই এদের সব রকম সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে যাবো আমাদের এলাকার এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। এটা বলেছিল যে পশ্চিমবাংলায় কোনো পুজো হয় না, তারাই আজ গতকালকে আগামীকাল একটা পুজোর উদ্বোধন করতে আসছেন বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দু অধিকারী। দেখুন, এই পুজো আচ্ছা, এই দেব দেবী এই সমস্ত নিয়ে আমাদের অপোজিশন পার্টি যারা আছে তাদের টোটালটাই মানে মুখোশধারী। এদের কোনো কথাবার্তারই বৈধতা নেই, সমস্ত অবৈধ কথাবার্তা এবং সমস্ত মিথ্যা কথাবার্তা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মানে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা অবধি মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলেন। কালকে উনি পুজো উদ্বোধন করবেন, উনি আবার বলবেন আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, দুর্গা পুজো হয় না, জগদ্ধাত্রী পুজো হয় না, আর উনি এসে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে যাবেন। এটা ওদের কালচার।